আমার মেয়ের অবস্থা। সরি খান সাহেব, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না। বাবার ডাক শুনতে চাইছেন না? সেই অপারেশন তোমাকে বাবার ডাক শুনলো অপারেশন বারবার বলছি লাইফ রিসার্চ শেষ হইনি তোমাকে বাবার ডাক শুনলো তুমি একটা বড় একটা রিস্ক নিয়েছো। পৃথিবীতে কোনো মানুষই চিরস্থায়ী নয়, আমরা সবাই একদিন এভাবে চলে যাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের একেবারে শেষ পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যা দর্শকদের একদিকে কাঁদিয়েছে, অন্যদিকে শেষ মুহূর্তে দিয়েছে অবিশ্বাস্য এক চমক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটি সত্য প্রকাশ পেয়েছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। বন্ধুরা, নাটকের শুরুতেই নির্মাতারা দর্শকদের জন্য একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। জানানো হয়েছে গরিব ঘরের রাজপুত্র সিরিজ এখানেই শেষ। তবে মন খারাপ করার কিছু নেই, কারণ খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ দুই পৃথিবীর রাজা। সেখানে মিরাজ সহ আরও অনেক পরিচিত মুখ থাকবেন, আর বাকি চরিত্রগুলো রাখা হয়েছে সারপ্রাইজ হিসেবে। তাই নতুন সিরিজের জন্য এখন থেকেই অপেক্ষা শুরু করে দিতে পারেন। এরপর শুরু হয় সবচেয়ে আবেগঘন অধ্যায়। অনেক স্পষ্ট ভাষায় বৃষ্টিকে বলে দেয় তাকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করতে, কারণ বৃষ্টি কখনোই মা হতে পারবে না। এই কথাগুলো বৃষ্টির হৃদয়কে পুরোপুরি ভেঙে দেয়। সে বুঝতে পারে নিজের সংসার বাঁচাতে হলে তাকে যে কোনো মূল্যে মা হতে হবে, আর সেই সিদ্ধান্তই তাকে ঠেলে দেয় মৃত্যুর মুখে। বৃষ্টি তার বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে অপারেশনের অনুমতি চায়। বাবা বারবার বোঝানোর চেষ্টা করেন এই অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, মাত্র 50% সফলতার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি জানিয়ে দেয় সন্তান ছাড়া সে অনেকের স্ত্রী হিসেবে নিজের অধিকার ধরে রাখতে পারবে না। অবশেষে অসহায় বাবা মেয়ের ইচ্ছার কাছে হার মানেন। অন্যদিকে আরেকটি বড় ঘটনা ঘটে শালিমা গ্রুপের নির্মাণ প্রকল্প নিয়ে। সরকারি তদন্ত কর্মকর্তা এসে পুরো প্রকল্প বন্ধ করে দেন। অভিযোগ ওঠে ভবনটির নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছে, কিন্তু পরে দেখা যায় সব নকশা এবং কাগজপত্র ঠিকই ছিল। আসল সত্য হলো রাতুল টাকা খাইয়ে ষড়যন্ত্র করে প্রকল্পটি বন্ধ করিয়েছিল। মেঘলা তখন অনেকের সাহায্য চায়। অনেক দিনের অভিমান ভুলে অনেক আবার এগিয়ে আসে। তদন্তের দিন সে উপস্থিত হয়ে সব নথিপত্র দেখিয়ে প্রমাণ করে দেয় প্রকল্পে কোনো অনিয়ম নেই। যিনি ঘুষ নিয়ে কাজ বন্ধ করেছিলেন তিনিও শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারেন এবং কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেন। রাতুলের পরিকল্পনা সেখানেই ভেস্তে যায়। এদিকে হাসপাতালে অপারেশনের প্রস্তুতি চলছে। ডাক্তার শেষবারের মতো বৃষ্টিকে সতর্ক করে বলেন তার শরীরে আরও কিছু জটিল সমস্যা রয়েছে, তাই এই অপারেশন জীবন মৃত্যুর লড়াই হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টি কোনো কথাই শুনতে চায় না। তার একটাই স্বপ্ন অনিককে বাবা ডাক শোনানো। এই সময় সাব্বির আবারও বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে। সে জানায় যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ভালোবাসার প্রমাণ হিসেবে নিজের জীবন দিতে বলে না। এমনকি সাব্বির বৃষ্টিকে বিয়ের প্রস্তাবও দেয়, বলে সন্তান না হলেও তারা সুখে সংসার করতে পারবে। কিন্তু বৃষ্টি পরিষ্কার জানিয়ে দেয় তার হৃদয় শুধু অনিকেরই জায়গা, তাই অনিকের জন্য সে শেষ পর্যন্ত লড়াই করবে। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বৃষ্টি নিজের বাবার হাত ধরে বিদায় নেয়। সাব্বিরের কাছ থেকেও কথা আদায় করে নেয় যদি সে আর ফিরে না আসে তাহলে যেন তার বাবার দেখাশোনা করে। এই দৃশ্যটি ছিল পুরো নাটকের সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্তগুলির একটি। অন্যদিকে অনিকের কাছে ফোন আসে। বৃষ্টি শেষবারের মতো হাসপাতালে আসতে বলে, কিন্তু অনিক তখনও রাগ আর অভিমানে অন্ধ হয়ে জানিয়ে দেয় সে আসবে না। এই একটি সিদ্ধান্ত পরবর্তীতে তার সারা জীবনের সবচেয়ে বড় অনুশোচনায় পরিণত হয়। এরপর শুরু হয় অপারেশন। বাইরে দাঁড়িয়ে বাবা, সাব্বির এবং পরিবারের সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে। দীর্ঘ সময় পর ডাক্তার বেরিয়ে এসে জানিয়ে দেন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু কিছুই নিশ্চিত করে বলতে পারছেন না। কিছুক্ষণ পর আসে সেই হৃদয় বিদারক সংবাদ। ডাক্তার জানিয়ে দেন বৃষ্টিকে আর বাঁচানো সম্ভব হয়নি। পুরো হাসপাতাল জুড়ে কান্নার রোল পড়ে যায়। বাবা নিজের মেয়ের মৃত্যু মেনে নিতে পারেন না, আর অনেক যখন খবরটি জানতে পারে তখন তার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে যায়। অনেক বুঝতে পারে যে কথাগুলো সে রাগের মাথায় বলেছিল সেগুলোই বৃষ্টিকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে সে কখনো চায়নি বৃষ্টি নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না।
সাব্বির তখন অনিককে কঠিন সত্য কথাগুলো শুনিয়ে দেয়। সে বলে যদি অনিক দুই স্ত্রীকে সমানভাবে মূল্য দিত, যদি বাইরের মানুষের কথা বিশ্বাস না করে নিজের স্ত্রীদের বিশ্বাস করত, তাহলে হয়তো আজ বৃষ্টি বেঁচে থাকত। এই সংলাপ পুরো নাটকের অন্যতম শক্তিশালী বার্তা হয়ে দাঁড়ায়। এরপর গল্পে আসে আরো বড় এক টুইস্ট। সবাই জানতে পারে অনিক আর মেঘলার সন্তান আসলে মারা যায়নি। অনিকের চাচা চাচি হাসপাতাল থেকে জীবিত শিশুটিকে সরিয়ে অন্য একটি মৃত শিশু রেখে দেয়। এই ভয়ঙ্কর সত্য এতদিন সবাই থেকে গোপন রাখা হয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো বৃষ্টি এই সত্য পরে জানতে পারে, কিন্তু সে নিজে কাউকে কিছু বলতে পারেনি, কারণ সে ভয় পেয়েছিল সত্য প্রকাশ হলে পরিবারের সবাই জেলে যাবে। তাই মৃত্যুর আগে সাব্বিরের কাছে অনুরোধ করে যদি সে বেঁচে না থাকে তাহলে যেন অনিক আর মেঘলার সন্তান তাদের কাছে ফিরিয়ে দেয়। বৃষ্টির মৃত্যুর পর সাব্বির সেই প্রতিশ্রুতি রক্ষা করে। সে শিশুটিকে নিয়ে এসে অনিক আর মেঘলার হাতে তুলে দেয়। নিজের সন্তানের মুখ দেখে অনিক আর মেঘলা আনন্দে ভেঙে পড়ে, কিন্তু সেই আনন্দের মাঝেও তারা বারবার বৃষ্টির কথা মনে করে কাঁদতে থাকে, কারণ এই মিলনের পেছনে সবচেয়ে বড় ত্যাগ ছিল বৃষ্টির। শেষ দিকে অনেক নিজের ভুল স্বীকার করে। সে বুঝতে পারে সংসারে তৃতীয় ব্যক্তির কথা শুনলে কখনো সুখ আসে না। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাস হারিয়ে ফেললেই ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়। মেঘলাও প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে তারা নতুনভাবে জীবন শুরু করবে এবং একে অপরকে সম্মান করবে। শেষ অবধি নাটকটি একটি সুন্দর বার্তা দিয়ে শেষ হয়। ভালোবাসা মানে শুধু নিজের সুখ নয়, প্রিয় মানুষের সুখের জন্য ত্যাগ স্বীকার করাও ভালোবাসা। কিন্তু ভুল বোঝাবুঝি, অহংকার এবং অন্যের কথায় বিশ্বাস করলে সেই ভালোবাসাও একদিন ধ্বংস হয়ে যেতে পারে। আর বৃষ্টির আত্মত্যাগ সেই সত্যটাই আমাদের সামনে তুলে ধরে। বন্ধুরা, এভাবেই শেষ হলো গরিব ঘরের রাজপুত্র সিরিজ। আপনাদের কাছে শেষ পর্বটি কেমন লেগেছে এবং বৃষ্টির আত্মত্যাগ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনে আসছে নতুন সিরিজ দুই পৃথিবীর রাজা। সেটির রিভিউ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের একেবারে শেষ পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যা দর্শকদের একদিকে কাঁদিয়েছে, অন্যদিকে শেষ মুহূর্তে দিয়েছে অবিশ্বাস্য এক চমক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটি সত্য প্রকাশ পেয়েছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। বন্ধুরা, নাটকের শুরুতেই নির্মাতারা দর্শকদের জন্য একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। জানানো হয়েছে গরিব ঘরের রাজপুত্র সিরিজ এখানেই শেষ। তবে মন খারাপ করার কিছু নেই, কারণ খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ দুই পৃথিবীর রাজা। সেখানে মিরাজ সহ আরো অনেক পরিচিত মুখ থাকবেন, আর বাকি চরিত্রগুলো রাখা হয়েছে সারপ্রাইজ হিসেবে। তাই নতুন সিরিজের জন্য এখন থেকেই অপেক্ষা শুরু করে দিতে পারেন। এরপর শুরু হয় সবচেয়ে আবেগঘন অধ্যায়। অনেক স্পষ্ট ভাষায় বৃষ্টিকে বলে দেয় তাকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করতে, কারণ বৃষ্টি কখনোই মা হতে পারবে না। এই কথাগুলো বৃষ্টির হৃদয়কে পুরোপুরি ভেঙে দেয়। সে বুঝতে পারে নিজের সংসার বাঁচাতে হলে তাকে যে কোনো মূল্যে মা হতে হবে, আর সেই সিদ্ধান্তই তাকে ঠেলে দেয় মৃত্যুর মুখে। বৃষ্টি তার বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে অপারেশনের অনুমতি চায়। বাবা বারবার বোঝানোর চেষ্টা করেন এই অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, মাত্র 50% সফলতার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি জানিয়ে দেয় সন্তান ছাড়া সে অনেকের স্ত্রী হিসেবে নিজের অধিকার ধরে রাখতে পারবে না। অবশেষে অসহায় বাবা মেয়ের ইচ্ছার কাছে হার মানেন। অন্যদিকে আরেকটি বড় ঘটনা ঘটে শালিমা গ্রুপের নির্মাণ প্রকল্প নিয়ে। সরকারি তদন্ত কর্মকর্তা এসে পুরো প্রকল্প বন্ধ করে দেন। অভিযোগ ওঠে ভবনটির নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছে, কিন্তু পরে দেখা যায় সব নকশা এবং কাগজপত্র ঠিকই ছিল। আসল সত্য হলো রাতুল টাকা খাইয়ে ষড়যন্ত্র করে প্রকল্পটি বন্ধ করিয়েছিল। মেঘলা তখন অনেকের সাহায্য চায়। অনেক দিনের অভিমান ভুলে অনেক আবার এগিয়ে আসে। তদন্তের দিন সে উপস্থিত হয়ে সব নথিপত্র দেখিয়ে প্রমাণ করে দেয় প্রকল্পে কোনো অনিয়ম নেই। যিনি ঘুষ নিয়ে কাজ বন্ধ করেছিলেন তিনিও শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারেন এবং কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেন। রাতুলের পরিকল্পনা সেখানেই ভেস্তে যায়। এদিকে হাসপাতালে অপারেশনের প্রস্তুতি চলছে। ডাক্তার শেষবারের মতো বৃষ্টিকে সতর্ক করে বলেন তার শরীরে আরও কিছু জটিল সমস্যা রয়েছে, তাই এই অপারেশন জীবন মৃত্যুর লড়াই হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টি কোনো কথাই শুনতে চায় না। তার একটাই স্বপ্ন অনিককে বাবা ডাক শোনানো। এই সময় সাব্বির আবারও বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে। সে জানায় যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ভালোবাসার প্রমাণ হিসেবে নিজের জীবন দিতে বলে না। এমনকি সাব্বির বৃষ্টিকে বিয়ের প্রস্তাবও দেয়, বলে সন্তান না হলেও তারা সুখে সংসার করতে পারবে। কিন্তু বৃষ্টি পরিষ্কার জানিয়ে দেয় তার হৃদয় শুধু অনিকেরই জায়গা, তাই অনিকের জন্য সে শেষ পর্যন্ত লড়াই করবে।
অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বৃষ্টি নিজের বাবার হাত ধরে বিদায় নেয়। সাব্বিরের কাছ থেকেও কথা আদায় করে নেয় যদি সে আর ফিরে না আসে তাহলে যেন তার বাবার দেখাশোনা করে। এই দৃশ্যটি ছিল পুরো নাটকের সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্তগুলির একটি। অন্যদিকে অনিকের কাছে ফোন আসে, বৃষ্টি শেষবারের মতো হাসপাতালে আসতে বলে, কিন্তু অনিক তখনও রাগ আর অভিমানে অন্ধ হয়ে জানিয়ে দেয় সে আসবে না। এই একটি সিদ্ধান্ত পরবর্তীতে তার সারা জীবনের সবচেয়ে বড় অনুশোচনায় পরিণত হয়। এরপর শুরু হয় অপারেশন। বাইরে দাঁড়িয়ে বাবা, সাব্বির এবং পরিবারের সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে। দীর্ঘ সময় পর ডাক্তার বেরিয়ে এসে জানিয়ে দেন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু কিছুই নিশ্চিত করে বলতে পারছেন না। কিছুক্ষণ পর আসে সেই হৃদয় বিদারক সংবাদ। ডাক্তার জানিয়ে দেন বৃষ্টিকে আর বাঁচানো সম্ভব হয়নি। পুরো হাসপাতাল জুড়ে কান্নার রোল পড়ে যায়। বাবা নিজের মেয়ের মৃত্যু মেনে নিতে পারেন না। আর অনেক যখন খবরটি জানতে পারে তখন তার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে যায়। অনেক বুঝতে পারে যে কথাগুলো সে রাগের মাথায় বলেছিল সেগুলোই বৃষ্টিকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে সে কখনো চায়নি বৃষ্টি নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। সাব্বির তখন অনিককে কঠিন সত্য কথাগুলো শুনিয়ে দেয়। সে বলে যদি অনেক দুই স্ত্রীকে সমানভাবে মূল্য দিত, যদি বাইরের মানুষের কথা বিশ্বাস না করে নিজের স্ত্রীদের বিশ্বাস করত, তাহলে হয়তো আজ বৃষ্টি বেঁচে থাকত। এই সংলাপ পুরো নাটকের অন্যতম শক্তিশালী বার্তা হয়ে দাঁড়ায়। এরপর গল্পে আসে আরো বড় এক টুইস্ট। সবাই জানতে পারে অনিক আর মেঘলার সন্তান আসলে মারা যায়নি। অনিকের চাচা চাচি হাসপাতাল থেকে জীবিত শিশুটিকে সরিয়ে অন্য একটি মৃত শিশু রেখে দেয়। এই ভয়ঙ্কর সত্য এতদিন সবাই থেকে গোপন রাখা হয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো বৃষ্টি এই সত্য পরে জানতে পারে, কিন্তু সে নিজে কাউকে কিছু বলতে পারেনি, কারণ সে ভয় পেয়েছিল সত্য প্রকাশ হলে পরিবারের সবাই জেলে যাবে। তাই মৃত্যুর আগে সাব্বিরের কাছে অনুরোধ করে যদি সে বেঁচে না থাকে তাহলে যেন অনিক আর মেঘলার সন্তান তাদের কাছে ফিরিয়ে দেয়। বৃষ্টির মৃত্যুর পর সাব্বির সেই প্রতিশ্রুতি রক্ষা করে। সে শিশুটিকে নিয়ে এসে অনিক আর মেঘলার হাতে তুলে দেয়। নিজের সন্তানের মুখ দেখে অনিক আর মেঘলা আনন্দে ভেঙে পড়ে, কিন্তু সেই আনন্দের মাঝেও তারা বারবার বৃষ্টির কথা মনে করে কাঁদতে থাকে, কারণ এই মিলনের পেছনে সবচেয়ে বড় ত্যাগ ছিল বৃষ্টির। শেষ দিকে অনেক নিজের ভুল স্বীকার করে। সে বুঝতে পারে সংসারে তৃতীয় ব্যক্তির কথা শুনলে কখনো সুখ আসে না। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাস হারিয়ে ফেললেই ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়। মেঘলাও প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে তারা নতুনভাবে জীবন শুরু করবে এবং একে অপরকে সম্মান করবে। শেষ অবধি নাটকটি একটি সুন্দর বার্তা দিয়ে শেষ হয়। ভালোবাসা মানে শুধু নিজের সুখ নয়, প্রিয় মানুষের সুখের জন্য ত্যাগ স্বীকার করাও ভালোবাসা। কিন্তু ভুল বোঝাবুঝি, অহংকার এবং অন্যের কথায় বিশ্বাস করলে সেই ভালোবাসাও একদিন ধ্বংস হয়ে যেতে পারে। আর বৃষ্টির আত্মত্যাগ সেই সত্যটাই আমাদের সামনে তুলে ধরে। বন্ধুরা, এভাবেই শেষ হলো গরিব ঘরের রাজপুত্র সিরিজ। আপনাদের কাছে শেষ পর্বটি কেমন লেগেছে এবং বৃষ্টির আত্মত্যাগ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনে আসছে নতুন সিরিজ দুই পৃথিবীর রাজা, সেটির রিভিউ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের একেবারে শেষ পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যা দর্শকদের একদিকে কাঁদিয়েছে, অন্যদিকে শেষ মুহূর্তে দিয়েছে অবিশ্বাস্য এক চমক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটি সত্য প্রকাশ পেয়েছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। বন্ধুরা, নাটকের শুরুতেই নির্মাতারা দর্শকদের জন্য একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। জানানো হয়েছে গরিব ঘরের রাজপুত্র সিরিজ এখানেই শেষ। তবে মন খারাপ করার কিছু নেই, কারণ খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ দুই পৃথিবীর রাজা। সেখানে মিরাজ সহ আরো অনেক পরিচিত মুখ থাকবেন, আর বাকি চরিত্রগুলো রাখা হয়েছে সারপ্রাইজ হিসেবে। তাই নতুন সিরিজের জন্য এখন থেকেই অপেক্ষা শুরু করে দিতে পারেন। So everybody, nice video. Wow, great. Thank you so much. চমৎকার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। গেম প্লেটা, এই গেম যারা খেলো তারা তো অনেক এনজয় করো। তো এই গেম প্লেটা কিন্তু দারুণ লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে জানাবা বন্ধুরা। তো আমি এখন গ্রেট প্লে ভিক্টোরি অর্জন করলাম। আর অবশ্যই তোমরা কে কে গেম খেলতে পছন্দ করো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবা। আর আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের কারো যদি ভার্চুয়াল ভিসা কার্ড লাগে ইন্টারন্যাশনালি পেমেন্ট অ্যান্ড বুস্ট করার জন্য, তাহলে আমাদের থেকে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবা, ঠিক আছে। আর এই ভিডিওর এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবা,
ওইখানে গেলে এর লিঙ্ক পাবা, ঠিক আছে, ভিসা কার্ডের। তো এইটাই ক্লিক করে অ্যাকাউন্ট করে নিবা, $5 বোনাস পাবা। তো এভরিবডি লেটস রিস্টার্ট গেম প্লে। ওয়াও, কিং খান দেখুন রাজা দাঁড়িয়ে আছে হাতে মশাল নিয়ে, আর দুর্দান্ত খেলা হচ্ছে। তো তোমরা এনজয় করতে থাকো কেমন, আর শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু অনেক এনজয় করবা। তো এভরিবডি কে কোথা থেকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ, নাইস বিউটিফুল অ্যামাজিং লাভ, সো গ্রেট, প্লিজ লাইক কমেন্ট ফলো অ্যান্ড শেয়ার, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। ওয়াও, আই থিঙ্ক ভেরি গুড ইন্টারেস্টিং গেম প্লে। এই গেমটা আমি খেলতে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলবা, ঠিক আছে। আর নেক্সট পার্ট জনপ্রিয় কোন নাটকটা দেখতে চাও কমেন্টে জানাবো, সেটা দ্রুত আপলোড করা হবে। ওকে, তো তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটা দিন দিন গ্রো হচ্ছে, সাবস্ক্রাইবার ভিউ ভালোই হচ্ছে, এভাবে পাশে থাকবা, সাপোর্ট দিবা। সো এভরিবডি, নিউ ভিডিও খুব দ্রুত চলে আসবে, কি বলো তোমরা? আজকের মতো এখান থেকে বিদায় নেব না। ভিক্টোরি লেভেল 6, ও ওয়াও, নাইস এভরিবডি, ওয়াও, সো গ্রেট, লাইক ইন দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, all the nice video, just enjoying, thank you so much everybody, so good looking in this video, so amazing, enjoying like these topics. তোমরা ফ্রি ফায়ার প্লেয়াররা কোথায়? ফ্রি ফায়ার স্টার্ট করো ফ্রেন্ডস। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কাইন্ডলি সবাই জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আপনারা আমাদের গ্রুপে থেকে অনেক কিছু জানতে পারবেন, নাটকের সকল আপডেটগুলো পেয়ে যাবেন সবার আগে, ঠিক আছে এভরিওয়ান। তো তোমরা কি কোথায় থেকে দেখছো, কোন জেলা থেকে, কমেন্ট করে জানাবা। তো এভরিবডি অ্যামাজিং এনজয় ইন দিস ভিডিও, সো লাইক দিস, নাইস টু মোমেন্ট, very beautiful. My phone charge 0, it is not value, time and tide, wait for none. সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের কাজ সময়ে করতে হবে, তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন, তাছাড়া জীবনে কোনো সফলতা আসবে না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই না আপনি সফল হতে পারবেন, সাকসেসফুল অর্জন করতে পারবেন, ঠিক আছে বিয়ন। আমার ভিডিও কেমন লাগে আপনাদের? আর টিকটকে ফলো দিবা, আমাকে ফেসবুক পেজে ফলো দিবা, ঠিক আছে। আর ভিডিও অবশ্যই কেমন হয় শেয়ার দিয়ে জানাবা, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবা, ওকে। So everybody like in this video, wow, support, thank you. My phone battery charging not. Stop it! It is habit. Thank you so much. Oh, nice, very beautiful. Very wow, it's just smile. Oh, funny. Please help me! My channel grow, you fan. Thank you so much for your support. Everybody, nice to meet you. What are feeling love? That is, I think, now. Wow, in the play, play. Please help me! Everybody, my YouTube channel is very good service provide. Thank you so much. আজকের নাটকের পর্বটা দেখে অনেক এনজয় করছি, অনেক কিছু Please help me! করে বলে দাও। ওয়াও, দারুণ একটা গেম খেলা হচ্ছে তো, হ্যাঁ, ছোট ছোট বলবো, ওয়াও হেপি, দারুণ একটা খেলা তো বন্ধুরা। Please help me! বাংলাদেশে কতটি জেলা আছে বন্ধুরা? 64টি। তো আমাদের জেলা হচ্ছে ফরিদপুর, আপনাদের জেলা কোনটা? তো আমাদের জেলা বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তর জেলা, Please help me! নাম করা বড় জেলা, ঠিক আছে everybody? So
নিয়মিত লাইভ করবা, তাহলে কিন্তু তোমরা সাকসেস হইতে পারবা। ঠিক আছে? এভরিবডি, নাইস টু মিট ইউ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। ইন দিস ভিডিও ভাইরাল, মিলিয়ন ভিউ, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম হইব। সো বোনাস স্ট্যাটস, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল ভিডিও, লাইক টু মিট ইউ। My phone battery is fire, not is working. That's my VPN. I think very nice, wonderful. My PC, just laptop, love it. My favorite, my family cat. My favorite food item, chicken fry. I like it, baby. I love you too. Thank you, everybody. I love you three. Wow, fun, nice. That is game. Very interesting. Oh no! Wow, baby! Support everybody. So beautiful, wonderful play. Wow! I am win. King Khanui হয়েছে রাজা, ভিক্টোরি ডে। দেখা যাক পরবর্তী পার্টি হয়। আবার নতুন করে খেলা শুরু প্রথম থেকে। এভরিবডি, thank you so much, nice to meet you, wonderful video, so funny, thank you so much. In this video, like, comment, share, whole video watching this. Nice to meet you, everybody. So Amaji, Please help বন্ধুরা, me! থাইল্যান্ডে ঘুরতে যাব নাকি অস্ট্রেলিয়া যাব নাকি ইটালি যাব ভাবতেছি। ঠিক আছে, কোন দেশে গেলে ভালো হয় কাইন্ডলি সবাই একটু জানাই বা কমেন্ট করা। আর যারা আমার সাথে ঘুরতে যেতে চাও সম্পূর্ণ ফ্রিতে টিকিট, সব কিছু, খাওয়া দাওয়া, হোটেল খরচ সব আমি দিব। যারা যেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবা। ঠিক আছে এভরিবডি, তোমাদের জন্য, যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের জন্য এই সুবিধাটা আমি দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। Somebody help me! বিমানে করে উঠতে চলে যাবা, সেই এনজয় হবে, মজা অস্তি হবে। ইটালি অথবা অস্ট্রেলিয়া নিয়ে যাব তোমাদের, না ইউনাইটেড স্টেট অথবা ব্যাংকক, যে দেশে যে যেতে চাও সেই দেশে নেওয়া হবে। দারুণ একটা গেম খেলা হচ্ছে এভরিবডি। দেখতে ভিডিওটা শেষের দিকে চলে আসলাম। যারা ধৈর্য ধরে দেখেছো সবাইকে এভরিবডি থ্যাংক ইউ সো মাচ, ভেরি ওয়ান্ডারফুল। সো আমি ভেরি কৃতজ্ঞ, তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইল। তোমরা এইভাবে সাপোর্ট করে যাবে। ওয়াও, গোল মেসি, ব্রাজিল, আর্জেন্টিনার ঠকা, ব্রাজিল বাড়ি যায় হাগু দেয়। স্পেন জিতে গেল কাপ নিয়ে। বেবি, কোটি টাকার গোলাম, জনপ্রিয় নাটক। তোমাদের ভালো লাগলে Somebody help পরবর্তী me! পার্ট আবার দেব। এই ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউ হয় তাইলেই জনপ্রিয় নাটকের 46 সিরিয়াল পার্ট অংশ পেয়ে যাইবা। সো এভরিবডি, ভিডিওটা শেষের দিক চলে আসছে। আমরা আর ভিডিওটা রং করব না, আমরা সবাই ভালো থাকবা। Nice to meet you everybody. So watching in this video, my phone battery not working, it charging it Somebody zero. help me! Oh meow hero, I love it baby, I love it Chavi. Wow, nice, great, amazing, beautiful. Thank you so much. I am going to my home in this beautiful Dhaka, চট্টগ্রাম। বন্ধুরা, কক্সবাজার ঘুরতে যাবো আমি, তোমরা কি চাইবা? Somebody help me! যোগাযোগ করবা, সম্পূর্ণ ফ্রিতে ঘুরতে নিয়ে যাবো সারা বাংলাদেশ। ভেরি কক্সবাজার, ভেরি বিউটিফুল, ন্যাচুরালি, স্পেশালি my team members all, thank you so much. In this video, very nice trophy. Yeah baby, oh nice, thank you so much, very thank you so much. Wow, smile just কেমন লাগলো আমার স্মাইলটা, হাসিটা বলে দিও সবাই কমেন্ট করে।
ওয়েট ফর ইন্ট, ধৈর্য ধরে ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী জনপ্রিয় নাটকের পাঠ পতিতাকা কাবিন চলে আসবে খুব দ্রুত, দেখার Somebody আমন্ত্রণ। help me! সো থ্যাংক ইউ, আজকের মতো এখান থেকে বিদায় নিতে হবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। পরবর্তী ভিডিও চলে আসবে কালকের মধ্যে ইনশাল্লাহ। থ্যাংক ইউ Somebody সো মাচ। help আর বেশি me! কথা বলছি না। বাই বাই এভরিবডি, নাইস টু মিট ইউ এভরিওয়ান, লাভ ইট অ্যান্ড অল দ্য বেস্ট। বাই বাই, টাটা। Wow, very nice video. Thank you so much. Entertainment, funny, gaming, wonderful play. Well, I was supporting. Baby, wow. Thank you. Wow, Riz. Thanks, very. Thank you so much.